হাজু, আমি আবার কি করলাম? সত্যি কথা কি জানো? কি? আমি জানি, রাত 3টা। তাহলে ঘুমাই যাও। তোমার ছলনার আঘাত বুকে নিয়ে কেমনে ঘুমাই বলো? ঘুম তো আসে না, একদম আমাকে সহ্যই করতে পারছো না। তাই মানুষের সব চিন্তাধারা, মন আর বিবেক তো মানুষের ইচ্ছার অধীনে। তাহলে তোমার মন কিভাবে পরিবর্তন হলো? শোনো শানভি, তাহলে আমি যে তোমাকে ভালোবাসি তার কি সারা, আছো? আমার ঘুম আসতেছে, কি বলবা তাড়াতাড়ি বলো। এখনো আমি কথা বলাই শুরু করলাম না, তুমি শুধু আছো কি না এটা জিজ্ঞেস করলাম। কিছু বলবা না? না বললে কি আর কথা বলবে না? পাই আচ্ছা, তুমি কি আমার উপরে কোনো কারণে বিরক্ত? না। তাহলে এমন ভাবে কথা বলো কেন? ওই কিভাবে বলতেছি? কথা কি কানে যায় না? আমি ঘুমাবো বলতেছি তো সেটা। হঠাৎ কিছুদিন ধরে তোমার এই পরিবর্তন কেন? মেজাজ খারাপ আমার, তোমার মতো ছেলের সাথে রিলেশন করে। হাজু, আমি আবার কি করলাম? ইদানিং তোমার বিহেভিয়ার অন্যরকম দেখাচ্ছে। কিছুই না, রাখো। তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছো? সত্যি কথা কি জানো? কি? আমি শুভর সাথে রিলেশনে গেছি। আমি জানি। তাহলে আমাকে বারবার ডিস্টার্ব করতেছো কেন? দেখতেছো না আমি তোমাকে এড়িয়ে চলতেছি? তুমি যে নতুন করে রিলেশনে জড়িয়েছো, এটা আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। সরি। আচ্ছা, তোমাদের ওইখানে এখন কটা বাজে? প্রায় রাত 1টা। কেন? আমার এইখানে কয়টা বাজে জানো? রাত 3টা। তাহলে ঘুমাই যাও। তোমার ছলনার আঘাত বুকে নিয়ে কেমনে ঘুমাই বলো? ঘুম তো আসে না। তাহলে আমি ঘুমাই। কতই না পাগল ছিলে, কথা বলার জন্য আমাকে সারা রাত ঘুমাতে দিতে না, সে কিনা এখন আমাকে ঘুমের বাহানা দিয়ে ইগনোর করো। এই প্রবাসে এসে সারাদিন ডিউটি করার পরে আমি রাতে তোমাকে সময় দিতাম, এমনও রাতে গেছে সারা রাত কথা বলে আবার না ঘুমিয়ে পরের দিন ডিউটিতে গেছি। আচ্ছা, আমি তোমার সাথে কেন কথা বলবো এখন? এইগুলোর কথা কি তুমি ভুলে গেছো? ওইসব এখন অতীত, বর্তমান নিয়ে ভাবো। আচ্ছা, শুভ তোমাকে এমন কি দিল যার জন্য আমাদের পুরনো সব অতীত তুমি ভুলে গেলে? এত প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না। একদম আমাকে সহ্যই করতে পারছো না। মানুষ পরিবর্তনশীল, কার কখন পরিবর্তন ঘটে কেউ জানে না। মানুষ পরিবর্তনশীল, এটা ঠিক, কিন্তু মানুষের মন কিভাবে পরিবর্তন হয়, কেন পাল্টে যায়? মানুষের সব চিন্তাধারা, মন আর বিবেক তো মানুষের ইচ্ছার অধীনে। তাহলে তোমার মন কিভাবে পরিবর্তন হলো? শোনো শানভি, সবসময় সব কিছু নিজের ইচ্ছার অধীনে থাকে না। কিছু কিছু পরিবর্তন নিজের অজান্তেই হয়ে যায়, তেমনি আমারও পরিবর্তন। তাহলে আমি যে তোমাকে ভালোবাসি তার কি হবে? তুমি বিদেশে গেছো, টাকা পয়সা ইনকাম করো, আমার থেকে ভালো মেয়ে পাবে। ভালো মেয়ে? আমি তো তোমাকে ভালোবাসতাম। আমি বিদেশে এসেছিলাম এইটা ভেবে যে কয়েকটা বছর বিদেশে কাটিয়ে বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি তুমি আমার সব কিছু তছনছ করে দিলে। সরি। সরি বলে কোনো লাভ নেই, আমি সব কিছু বুঝে গেছি। মাফ করে দিও আমাকে। ক্ষুদ্র এই জীবনে আমি কারো প্রতি অভিযোগ রাখি না, কিন্তু কষ্ট হচ্ছে, আর এই কষ্টের মাঝে আজ আমার একটা কথা খুব মনে পড়ছে। কথাটাই এমন, তোমার চোখে ছিল অপরন্ত মায়া, তোমায় দেখে ভেবেছিলাম পাবো সুখের ছায়া, তোমার বিকৃত মস্তিষ্কে ছিল না আমার জন্য কোনো মায়া। তাই তো বলি অনামিকা, একদিন তুমি হয়তো বুঝবে, আর সেই দিন তুমি আমাকেই খুঁজবে। ঠিক আমার গল্পের পাতায় এই লাইনটাই মানায়। আচ্ছা, ভালো থেকো, সকালে আবার ডিউটি আছে, ঘুমাতে হবে। আল্লাহ হাফেজ। হয়তো কোনোদিন আমাদের আবারও দেখা হবে, আবার কথা হবে, আর সেই দিন হয়তো তুমি আবারও আমাকে আগের মতো করে চাইবে।